প্রতিদিন বাচ্চাদের টিফিনে নিত্য নতুন কী দেওয়া যায় এটা সব মায়েদেরই চিন্তার বিষয়, যাতে বাচ্চা সম্পূর্ণটা ফিনিশ করে আসতে পারে। আজ আপনাদের সাথে শেয়ার করছি বেসন টোস্টের রেসিপি। যেমনই সুস্বাদু খেতে, তেমনই বানানো ভীষণই সহজ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বেসন টোস্ট বানানোর জন্য প্রথমে এখানে লাগবে ব্রেড। আমি এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা যেমন খুশি ব্রেড নিতে পারেন, আপনারা চাইলে স্লাইস ব্রেডও নিতে পারেন। আমি এখন এই ব্রেডটাকে ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। এই ব্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এর পিসগুলো বেশ ছোট ছোট হয়, তাই আমি এই ব্রেডটা প্রেফার করছি। তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো ব্রেড দিয়ে কিন্তু করে নিতে পারবেন। তো কেটে নিলাম। এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণে বেসন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, লবণ, আর দিচ্ছি বেশ কিছু সবজি: গাজর, পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম এবং সাথে টমেটো। সব সবজি আমি একদম মিহি কুচিয়ে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো সবজি দিতে পারেন। আবার যদি কোনো সবজি অপছন্দ থাকে সেক্ষেত্রে সেটা বাদও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না, যেহেতু বাচ্চারা খাবে, তাই কাঁচা লঙ্কাটা আমি স্কিপ করে গেলাম। তবে আপনারা চাইলে এটা দিতেও পারেন। এখন 1 কাপ পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জোয়ান। জোয়ান হজমে সাহায্য করে, তাই আমি এখানে জোয়ান দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি অল্প সামান্য একটু চিলি ফ্লেক্স। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করে নিতে পারবেন। এখন আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আমাদের বেসনের ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দেব। 10 মিনিট পর আমি এখানে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি এবং বেসনের ব্যাটারটার মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নেওয়ার পর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে সামান্য তেল আগে থেকে ব্রাশ করে রেখেছিলাম এবং প্যানটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে গরম করে রেখেছি। এখন সামান্য পরিমাণের সবজি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যেমন খুশিভাবে ভাজতে পারেন, তবে এইভাবে তৈরি করলে সবথেকে বেশি ভালো তৈরি হয়। ব্রেডটা কিন্তু বেসনের ব্যাটারের মধ্যে বেশিক্ষণ ডিপ করে রাখবেন না, এতে করে ব্রেডটা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জাস্ট ডিপ করার পরই কিন্তু এইভাবে প্যানের মধ্যে নিয়ে নিতে হবে। এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখে কিন্তু ডিম টোস্টের মতোই লাগছে, কিন্তু আসলে এটা বেসন টোস্ট। খেতেও যতটা অপূর্ব হয় আর বানানোও কিন্তু ততটাই সহজ। তো এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা অপূর্ব লাগছে এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। তো এভাবেই বাচ্চাদের টিফিনে তৈরি করে দিন বেসন টোস্ট। দেখবেন টিফিনটা কিন্তু পুরো ফিনিশ হয়ে আসছে। এখন একটা টিফিনের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে 4টে বেসন টোস্ট দিয়ে দিলাম। এটি খাওয়ার জন্য সাথে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর দিচ্ছি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস। দিচ্ছি এখানে একটা চকলেট, আর কিশমিশ, আমন্ড এবং মাখানা দিয়ে দিচ্ছি। আমাদের টিফিনটা একদম রেডি হয়ে গেছে। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।